হ্যালো বন্ধুরা, দেখো আজকে 15 আগস্ট। তো আমি সকাল থেকেই ব্লগটা করছি। তো সকালবেলা আমার স্নান টান হয়ে গেছে কমপ্লিট। তো এই এখন সবাই উঠে গেছে, ওরা বিছানা টিছানা পরিষ্কার করবো। ঘর দুয়ার দেখো এভাবেই পড়ে আছে বিচ্ছিরিভাবে। তো ওগুলো পরিষ্কার করে নিয়ে, ঘর দুয়ার পরিষ্কার করে নিয়ে তারপর একটু কিছু খেয়ে তারপরে আমরা আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো বার হবো সবাই। দেখো এক ড্রেস পরে বার হবো আজকে, একই রকম টি শার্ট পরে। অনেক দিন আগে কিনে রেখেছিলাম, তো পরা হয়নি। তো আজকে ভাবছি পরবো। ভাবছিলাম যে আমার ছোটো ছেলের হয়তো ছোট হবে, তো দেখলাম না একটু বড় বড়ই ছিল বলে তাই হয়ে গেছে ওর মধ্যে। তো যাই হোক, সবাই মিলে আর কি ড্রেস পরে বার হচ্ছি আজকে আমরা। চলো দেখতে থাকো ব্লগটা। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, আমার ছেলেরা আছে সবাই রেডি হয়ে দোকানের, আমাদের যে দোকান আছে সেই দোকানের সামনের থেকে গাড়িটা আসবে বলে ওরা দোকানে চলে গেছে, ওর বাবা আর ওর দুই ছেলে। তো আমি বললাম যে আমি একটু পরে রেডি হয়ে একবারে যাচ্ছি। এখন আমাদের গাড়ি আসেনি, মানে আরও আরেকজন ফ্যামিলি যাবে আমাদের সাথে। তো তাদের হয়নি বলে তাই ওদেরই গাড়িতে আমরা যাচ্ছি। তার জন্য আমরা বললাম যে তাহলে ওদের হোক, ততক্ষণে আমি তারপরে যাচ্ছি। তো যাই হোক, তারপরে ওরা চলে গেছে, তারপরে আমি বার হয়ে গেলাম। বার হয়ে দেখো যে রওনা দিয়ে দিচ্ছি আমরা। তো আমি আবার ড্রেস চেঞ্জ করে নিলাম, কারণ আমার খুব একটা ভালো লাগছিল না ড্রেসটা, তাই আমি চেঞ্জ করে নিয়েছি। ওরা সবাই তিনজনেই একই টি শার্ট পরেছে, খালি আমি চেঞ্জ করলাম। তো কিছু দূর আমরা যেহেতু একটার দিকে বেরিয়েছি, তো কিছু দূর শিলিগুড়ির কাছাকাছি কিছুটা যেতেই আমাদের খিদে পেয়ে গেছে। তো ওখানে একটা হোম রেস্টুরেন্টে আমরা ঢুকলাম। ওখানে রেস্টুরেন্টে ঢুকে আমরা খাওয়া দাওয়ার অর্ডার করেছিলাম। তো ওখানে 1 ঘন্টা আমাদের বসে থাকলাম, তারপরে অর্ডারটা দিল। তারপর প্রচণ্ড খিদে পেয়েছিলো, তো তারপরে খেয়ে দিয়ে নিয়ে তারপর আমরা আবার রওনা দিলাম। রওনা দেওয়ার পরে দেখো সবাই খুব এনজয় করলাম, মানে দিনটা এত ভালো লাগছিলো। মানে রাস্তায় বের হয়ে দেখছি যে কত সবাই ঘুরতে বেরিয়েছে সেদিন। খুবই আনন্দ লাগছিলো দিনটাতে বার হয়ে আমাদের। তারপর আমরা ভেবেছিলাম যে কোনো ভালো স্পটে যাব, সেই জায়গাটা আর পেলাম না, মানে হলো না সুযোগটা। এই আমরা রোহিণী পাহাড়ের কাছাকাছি একটা জায়গার থেকে টার্নিং, যেখান থেকে রোহিণী পাহাড়টা শুরু হবে তার কাছাকাছি কিছুটা গিয়ে আমরা ওখান থেকেই ব্যাক করলাম, কারণ যেহেতু বিকেল হয়ে যাচ্ছিলো, কারণ রোহিণী পাহাড়ে গিয়ে আমরা ফিরতে পারতাম না। তো আমরা একটা চা বাগানের সামনে আসলাম, সেখানে একটু ঘোরাঘুরি করলাম, নামলাম, ফটো তুললাম, একটু রিলস বানালাম। তারপর কিছুটা দূর আসতেই আবার একটা মিলিটারি ক্যাম্পের পাশে এরকম একটা বেশ পার্কের মতন করা আছে, ওখানে আমরা ঢুকলাম। এই জায়গাটা ভীষণই সুন্দর, সবাই আসছে, বসছে, ফটো তুলছে। খুবই সুন্দর করে সাজানো জায়গাটা, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা জায়গা আর খুব শান্ত পরিবেশ। মানে ঢুকে খুব আনন্দ লাগছিল, খুব ভালো লাগছিলো। আর এত সুন্দর করে সাজানো জিনিসগুলো দিয়ে, বেশ মিলিটারিদের সব কামান টামান এইসব দিয়ে সাজানো ছিল ভেতরটা। তো তারপর আবার ওখান থেকে বার হয়ে আমরা বিকেলে 6টার দিকে পৌঁছে গেলাম শিলিগুড়ির বেগা মলে। সেখানে আমরা একটু কিছুক্ষণ এনজয়মেন্ট করলাম, অনেকক্ষণই ছিলাম সেখানে, 3-4 ঘন্টা ওখানে কাটালাম আমরা। কারণ এই শপিং, এই স্টলে ওই স্টলে ঘুরতে সময়টা কীভাবে যে কেটে গেল, মানে 3-4 ঘন্টা, মানে ভাবাই যায় না। তারপর ওখান থেকে বার হওয়ার সময় তো রাত্রি অনেক 8-9টা বেজে গেছিলো। তারপরে যে দেখো একটা হোটেলে মানে মোটরিস্ট বলে একটা হোটেল আছে, সেখানে আমরা, মানে জলপাইগুড়ির কাছে, সেখানে আমরা ঢুকলাম। সেখানে ঢুকে খাওয়া দাওয়া সেরে নিয়ে একবারে রাতের ঝামেলা মিটিয়ে তারপর আমরা বার হয়ে গেলাম। কে আবার বাড়িতে এসে রান্নাবাড়ি করবে, খাবে দাবে। গুড নাইট।